আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি লিপি। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রান্না শেয়ার করব। এটা সিলেটি রান্না, সাতকরা দিয়ে গরুর মাংস। না টেনে পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি কয়েকটা আলুকে 1/2 করে কেটে নিয়েছি। অল্প একটু তেলের মধ্যে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে যদি আপনারা আলুটাকে ভেজে নিয়ে মাংস বা মুরগি যেটাই রান্না করি ওটাতে দিলে খেতে অনেক ভালো লাগে। কখনো না করে থাকলে অবশ্যই করে খাবেন, ভালো লাগে। মাংসগুলোকে আমি হাফ ফ্রাই করে নেব। সুন্দর করে একটু ভেজে নিলেই তারপরে খেতে বেশি ভালো লাগে। আজকে যে রান্নাটা করব এটা আমি সাতকরা দিয়ে করব। সাতকরাটার পরিমাণটা একটু বেশি দেব আর এই মাংসটা রান্না করব একটু পাতলা ঝোল করে। যে পরিমাণে গরম পড়তেছে ওই সময় গরুর মাংস, মাটন বা চিকেনটা তাও খাওয়া যায়। এগুলো রান্না করতে আসলে ভয়ই লাগে না। এখন না রান্না করেও কোনো উপায় নেই, বাসায় গেস্ট আসবে, না রান্না করেও উপায় নেই। তাই পাতলা ঝোল করে আমি রান্নাটা করব। এটা সাতকরা দিয়ে করব এই রান্নাটা। আজকে কোনো কিছুতে আমি টক দই ইউজ করব না, কারণ সাতকরাটাই টক, সেজন্য আমি আর টক দই ইউজ করলাম না। এই রান্নাটা আমি সিলেটে থাকতে অনেকবার করেছি, আমার কাছে ভালো লাগে। আমি ফ্রোজেন করা আমার কাছে সাতকরা আছে, ওগুলোই দেব। আমি সাতকরাকে কেটে ভালো কেনার পরে ভালো করে ধুয়ে এগুলাকে কেটে নিয়ে তারপরে প্যাকেট করে করে আমি রেখে দিয়েছি ডিপে। অনেক দিন ভালো থাকে। আমি অনেক দিন এগুলো আমার প্রায় বছর হবে আমার এই সাতকরাগুলো আনা, যে খুব ভালোই থাকে, খারাপ থাকে না, ভালোই লাগে খেতে। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি অনেক সময় বেশিরভাগই আমিও করি, বেশিরভাগই আমরা আলুটাকে কেটে ধুয়ে দিয়ে দিই, কিন্তু এইভাবে করে ভেজে রান্না করলে ভালো লাগে। আমি কয়েকবারই করেছি, তাই আপনাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করলাম। গরমের আসলে সবার অবস্থা খুবই খারাপ। আমরা যারা ঢাকাতে আছি বা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে, বাংলাদেশে অতিরিক্ত গরম পড়তেছে। ইন্ডিয়াতেও অনেক বেশি গরম পড়তেছে, অনেক জায়গায় অনেক বেশি গরম, অনেক হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকে। সবাই সাবধান থাকবেন, বেশি বেশি লেবুর পানি খাবেন, একটু চিনি আর একটু লবণ দিয়ে খেলেই ভালো। শরবত জাতীয় জিনিসগুলো বেশি খাওয়াই ভালো এখন। আর ঠান্ডা পানিটা যেটা একদম হালকা ঠান্ডা ওভাবে খাওয়া যায়, কিন্তু বেশি ঠান্ডা পানিটা কখনোই খাবেন না। দেখা গেছে একটু সময়ের শান্তির জন্য পরে অনেক বড় রোগ বেঁধে যাবে। এভাবে না খাওয়াই ভালো। আমি প্রতিদিনকার মতোই আপনাদের সাথে এখন ভিডিও শেয়ার করব। অনেক সময় শরীর অনেক খারাপ থাকে, ভয়েস ওভারটা দিতে পারছি না। আপনারা তারপরেও ভালোবেসে ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আলুগুলো হাফ ফ্রাই হওয়ার পরে এগুলোকে তুলে নিচ্ছে। এরপরে এখানে আমি গরুর মাংস প্রায় 2 কেজির মতো হবে। গরুর মাংসটাকে খুব ভালো করে কাটার পরে ধুয়ে নিয়েছি। আমি গরুর মাংসটাকে ধোয়া শেষ হওয়ার পর আমি কতক্ষণ লবণ মেখে রেখে দিয়ে আবারও ধুয়ে নিই। এভাবে করে ধুলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন মাংসের কালারটা সুন্দর হয়। আমি এভাবে করে পরিষ্কার করে নিই, ধুয়ে চাটনিতে রেখে দিয়েছি, পরে ঢেলে দিলাম। সরাসরি আজকে আর কোনো মেরিনেট করে রাখলাম না, একটু তাড়াই ছিল, মেহমান চলে আসবে, তাই আর মেরিনেট করে রাখার সময় পেলাম না। অন্যান্য রান্নার সাথে এটাও করে নিলাম। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। একটু রসুন বাটা দিলাম,
এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আদা বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, লবণটা স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এই সময় আমার চুলার আঁচটা একদম লোতে রেখেছি, কারণ আমি মশলাগুলো এক এক করে অ্যাড করছি সেজন্য। নর্মালি আমি ঝাল খাই, কিন্তু এখন যে পরিমাণে গরম পড়তেছে সেজন্য মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ দিয়েছি। এটা জিরের গুঁড়া, এটা 1 চামচ থেকে একটু বেশি, সামান্য পরিমাণে বেশি দিয়েছি। আর এই মশলাটা হলো আমার গরম মশলার গুঁড়ো, একটু সিক্রেট মশলাই। সেই মশলাটা আমি এখানে 1 চা চামচ থেকে বেশি দিয়েছি। আমি এই মশলাটা আবারও ইউজ করব, তাই প্রথমে একটু কমিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। কষিয়ে মাংস, যে কোনো মাংস, গরুর মাংস, খাসির মাংস, যেটি আমরা যদি কষিয়ে রান্না করি খেতে ভালো লাগে। আমি এখন পর্যন্ত পেঁয়াজ বাটা দিইনি, এখন দিয়ে দেব। এই যে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এখানে 6টা বড় পেঁয়াজকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা একটু গ্রেভি হয়, ভালো লাগে। আর গরুর মাংসের মধ্যে কাটা পেঁয়াজও দিলেও হয়, কিন্তু বাটা পেঁয়াজটার স্বাদটাই আলাদা। ভালো করে নেড়ে দিচ্ছি। রান্না করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমি নর্মালি আগে রোজার সময় সন্ধ্যার পরে ভিডিওটা আপলোড করতাম। এখন থেকে আমার ভিডিও আপনারা 3টা থেকে 4টার মধ্যে পাবেন, কারণ এই টাইমটাতে আমি ভিডিও আপলোড করব। আরেকটা কথা আপনাদের সাথে বলছি, আমি মাসে অন্তত 4টা ইসলামিক ভিডিও দেব। আমার কাছে ইসলামিক ভিডিওগুলা দিতে ভালো লাগে। আমি সেটাই চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন নবীদের জীবনী বা ওনাদের মৃত্যু, ইসলামের বিশেষ ঘটনাগুলো, ওইসব জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মাসে অন্তত 4টা, ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একটা করে দেওয়ার। জানি না, আল্লাহর ইচ্ছা থাকলে ইনশাল্লাহ দেব। আমি চেষ্টা করব রান্নার ভিডিওর সাথে সাথে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার, কারণ আমাদের অনেক কিছুই জানা নাই বা অনেক কিছুই আমরা জানি না। আমার মনে হলো আমার রান্নার ভিডিও দেখতে দেখতে আর রান্নার যে জিনিসগুলো দেখে এটার সাথে দেখতে দেখতে আপনাদের কথাগুলো শোনা হবে, আপনাদেরও ভালো লাগবে। আমি সেই জন্য ভিডিওটা আপলোড করব, কারণ আমাদের সবারই এইসব জিনিস জানা উচিত, ইসলাম সম্পর্কে জানা উচিত। আমরা যারা ইসলাম ধর্ম আছে, আমাদের অনেক কিছু আমরা জানি না, বা জানা থাকলেও অনেক সময় ভুলে গিয়েছি। অনেক দোয়া কালাম, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালোবেসে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষানো হোক, তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এখন পর্যন্ত আমি সাতকরাটা দিইনি, সাতকরাটা দিব। যে সাতকরাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা সাতকরার প্রায় অর্ধেকের মতো দেওয়া হয়েছে, মানে অর্ধেকটা দেওয়া হয়েছে এখানে। এই সাতকরাটা একটু টক টক ভাব হবে, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি আজকে টক দই ইউজ করবো না। শতকরা 7টা দিয়ে মাংসটা হবে, ভালো লাগবে খেতে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। সাতকরাটা দেওয়ার পর একটু কষিয়ে নিতে হয়, আর এটা প্রথমে দেওয়ার ঠিক না, মাংসটা যখন মোটামুটি কষানো হয় তারপরে আমি সাতকরাটা ইউজ করেছি, নাহলে এটা গলে যায়, আস্ত থাকে না। সিলেটে থাকাকালীন অনেক কিছু শিখেছি ওদের থেকে। আমি আস্তে আস্তে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ।
আমার শখের বশে ইউটিউবে আসা। আমি যাই রান্না করি নিজের যতটুকু যাই করি ওই কতটুকুই আপনাদের সাথে শেয়ার করি, আর আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। সেজন্যই আসলে আমি ভিডিও করি, নিজের কিছু কথা, নিজের কিছু ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করি। গরুর মাংস বা মুরগির মাংস বা খাসির মাংস ভালো মতো যতবার কষানো হবে বেশি ভালো লাগে। আমি কষানোটা একটু বেশি করি, পরে অল্প ঝোলে রান্নাটা করি, এটা আমার অভ্যাস। কারণ আমি বারবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিই। এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, কারণ একবার দুবার কষানোর পরে বেশি পানি দিয়ে দিলে ও রান্নাটা আমার কাছে ফানসা মনে হয়, ভালো লাগে না খেতে। তাই আমি একটু বেশি করে মানে কষিয়ে নিই, কয়েকবারে আমি কষিয়ে নিই যে কোনো জিনিসই, আমার কাছে ওটা খেতে বেশি ভালো লাগে। আমি এখন পর্যন্ত আলুটা দিইনি, আলুটা দিয়ে দেব একটু পরেই। এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আমার এখানে লাইটিংয়ের জন্য কালারটা ওভাবে আসে না, এক এক সময় এক এক রকম আসে, তবে সত্যি অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে অনেক ভালোই বলেছে, খারাপ কিছু বলেনি। আলুটা সহ আর একটু কষিয়ে নেব, তারপরে রান্নাটা শেষ করবো। আমি আসলে অন্য রান্নাও চুলা থেকে তুলে নিলাম, সেটাও দেখা গিয়েছে এখান থেকে। কারণ আমি একাই সব কিছু সামলাতে হয়, মেহমান আসবে, খুব দ্রুতই রান্নাগুলো শেষ করব, সেজন্য আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিয়েছিলাম। একটু পর পর নেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যাবে, কারণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এই জন্য এটা একটু ভয় থাকে, একটু নেড়ে দিতে হয়। এভাবে রান্নাটা শেষ করব, একটু পানি দিয়ে দেব, আবার কষিয়ে নিতে হবে। আলুটা দেওয়ার পরে দেখুন আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এটা আসলে ভিডিওতে তো বড় হয়ে যাবে, তাই পুরো ভিডিওটা ওভাবে নেওয়া হয়নি, আমি কেটে কেটে দেখাচ্ছি। এভাবে আলু ভেজে যদি তরকারিতে দেওয়া হয় আলুটা ভাঙে না, আর খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনারা এইভাবে আলু ভেজে তারপরে মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস যেটাতেই রান্না করেন আলু ভেজে রান্না করবেন, ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। অনেক সময় শরীর এত অসুস্থ থাকে, আসলে ভয়েস ওভার দিয়ে ভিডিও করা সম্ভব হয় না। আমার যখন ভালো লাগে তখন আমি ভয়েস ওভারটা দিই। সবার আগে তো শারীরিক সুস্থতা, তাই না? এবার পানিটা দিয়ে দিচ্ছে।
এবার পরিমাণ মতো ঝোল দিয়ে বাকি রান্নাটুকু শেষ হবে। আপনারা দেখে থাকুন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।